আসুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর হজ প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এবছর সবকিছু ঠিকঠাক থাকলে আমি হজে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে চাই। এই বছর প্রশিক্ষণ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে জানিয়ে বাধিত করবেন। খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্নের উত্তর হলো, অন্যান্য বছর এই বছর আমরা হজ প্রশিক্ষণ দিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং এই বছর হজ প্রশিক্ষণ হবে আসুন্নাহ ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়াম আফতাবনগরে আসুন্নাহ ফাউন্ডেশন কার্যালয়ের উপরে, সেখানে ইনশাআল্লাহ তাআলা। এবং এবছর আমরা 14ই এপ্রিল এবং 18ই এপ্রিল এবং 25শে এপ্রিল এই 3 দিন 3 ধাপে আমরা হজ প্রশিক্ষণ করবার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে 14ই এপ্রিল সবার আগে নিবন্ধন করে ফেলার জন্য আমরা আহ্বান করব, কারণ সময় যত গড়াবে তত বেশি নিবন্ধনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো আপনারা 14, 18 অথবা 25শে এপ্রিল আমাদের ট্রেনিং এই সেশনে অংশগ্রহণ করতে পারবেন। আফতাবনগরে আসুন্নাহ ফাউন্ডেশন যে অডিটোরিয়ামে যে ট্রেনিংটা হবে, সেখানে আবেদনের জন্য, অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়ের জন্য আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আসুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ, সেই সমস্ত জায়গায় যে সার্কুলার আছে, সার্কুলার লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে সেখানে কিছু তথ্য দিয়ে আবেদন করতে হয়। এর জন্য কোনো ফি লাগে না। আবেদন যারা করবেন তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবেন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে। আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল রাখেন। এটাও মৃত্যু পরবর্তী প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জীবনের জন্য, যে আল্লাহ আপনি আমাদেরকে অটল রাখুন। কারণ ঈমানের উপর অটল থাকা এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। পৃথিবীর বয়স যত বাড়বে, পৃথিবীর আয়ু যত বাড়বে, ঈমানের উপর অটল থাকা তত কঠিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে মুসলমান থাকবে, বিকালে বেঈমান হবে, সন্ধ্যায় মুসলমান হবে, আবার সকালে বেঈমান হয়ে যাবে। অর্থাৎ ঈমানটা এত ঠুনকো হয়ে যাবে, পৃথিবী নানাভাবে মানুষের সামনে উপস্থাপিত হবে, মানুষের ঈমান দিন দিন দুর্বল হবে, নানামুখী ষড়যন্ত্র, শয়তানি ষড়যন্ত্র ঈমান হরণ করার জন্য তৈরি হবে। এগুলোতে ঈমান টিকিয়ে রাখা খুব কঠিন হবে। এই সময়টাতে একজন ঈমানদার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার জন্য ঈমানের উপর আমি অটল থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি আপনার মুখী করে দিন এবং আপনার দিকে আমার অন্তর যেন সবসময় ঝুঁকে থাকে, আপনি সেরকম করে দিন। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন হেদায়েত দিয়েছেন, আমি মুসলিম, আমি ঈমান এনেছি, আমার অন্তরকে আপনি আর বক্র করে দিয়েন না। কোনো পরিস্থিতি আমাকে যেন ঈমান থেকে টলিয়ে না দেয়, সরিয়ে না দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল রাখেন। এটাও মৃত্যু পরবর্তী প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জীবনের জন্য, যে আল্লাহ আপনি আমাদেরকে অটল রাখুন। কারণ ঈমানের উপর অটল থাকা এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। পৃথিবীর বয়স যত বাড়বে, পৃথিবীর আয়ু যত বাড়বে, ঈমানের উপর অটল থাকা তত কঠিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে মুসলমান থাকবে, বিকালে বেঈমান হবে, সন্ধ্যায় মুসলমান হবে, আবার সকালে বেঈমান হয়ে যাবে। অর্থাৎ ঈমানটা এত ঠুনকো হয়ে যাবে, পৃথিবী নানাভাবে মানুষের সামনে উপস্থাপিত হবে, মানুষের ঈমান দিন দিন দুর্বল হবে, নানামুখী ষড়যন্ত্র, শয়তানি ষড়যন্ত্র ঈমান হরণ করার জন্য তৈরি হবে। এগুলোতে ঈমান টিকিয়ে রাখা খুব কঠিন হবে। এই সময়টাতে একজন ঈমানদার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার জন্য ঈমানের উপর আমি অটল থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি আপনার মুখী করে দিন এবং আপনার দিকে আমার অন্তর যেন সবসময় ঝুঁকে থাকে, আপনি সেরকম করে দিন। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন হেদায়েত দিয়েছেন, আমি মুসলিম, আমি ঈমান এনেছি, আমার অন্তরকে আপনি আর বক্র করে দিয়েন না। কোনো পরিস্থিতি আমাকে যেন ঈমান থেকে টলিয়ে না দেয়, সরিয়ে না দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না? 3 ব্যক্তির। গুলি মিস হলো, মিস হয় না। এর ভিতরে একটা হলো বাবা মায়ের দোয়া সন্তানের জন্য, এটা আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটা হলো রোজাদার ব্যক্তির দোয়া, ইফতার করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন। কোন কোন বর্ণনা আসছে বাবা মার জায়গায় মুসাফির ব্যক্তির দোয়া সফর অবস্থায় কবুল হয়। আর তৃতীয় যেটার কথা বলছি সেটি হলো মাজলুমের দোয়া। মাজলুম ব্যক্তির এটাকে খুব ভয় করবেন। এটা এত ডেঞ্জারাস যে আল্লাহর আসমান থেকে মাজলুমের বদদোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা রিসিভ করেন নিজে থেকে। বদদোয়া শুধু কবুল হয় না, আল্লাহ তাআলা নিজে সেদে রিসিভ করেন আগ বেড়ে মাজলুমের বদদোয়া। যদি মাজলুম অমুসলিমও হয়, অন্য ধর্মের মানুষ হয়, আপনি এই নামাজে দাঁড়িয়েওয়ালা মানুষ, মাজলুম যার প্রতি জুলুম করছেন সে বেনামাজি, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন ওই মাজলুমের বিপরীতে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। অন্য ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মের মানুষ, সংখ্যালঘু যারা, তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার দীক্ষা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষ দেয়, সভ্য পৃথিবীর সবাই দেয়, আমরাও দেই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কার্যক্রমগুলো মূল্যায়ন করতে হলে আমাদেরকে কিন্তু ১৫০০ বছর আগে ফিরে যেতে হবে। আমরা ২০২৫-এর পৃথিবীতে যদি তার কার্যক্রমকে মূল্যায়ন করি, এটা সঠিক মূল্যায়ন হবে না। কারণ তিনি যে সময় ছিলেন তখনকার পৃথিবীতে প্রতিপক্ষের মানুষদের প্রতি শ্রদ্ধা দেখানো বা তাদেরকে সহ্য করা, এটা তো মানুষ কল্পনা করতো না। সেই সমাজের বুকে তিনি রণাঙ্গনেও কোন ধার্মিক, কোন উপাসনালয় ইবাদতরত, উপাসনারত, সে যেই ধর্মের মানুষ হোক, তাকে আঘাত করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাবে ফরমান জারি করেছেন অফিসিয়াল, খবরদার এটা করা যাবে না। কোন কৃষি ক্ষেতে, কোন ফসলি জমিনে কোন প্রকার আক্রমণ যেন করা না হয়, তিনি নির্দেশ জারি করেছেন। মানুষের জীবনের শেষ মুহূর্তের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সামারি হয়ে থাকে। তিনি সেখানে বলেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নিয়ে রাখো, তাদের সাথে সদাচরণ করবার, তাদের অধিকারগুলোকে যথাভাবে দেওয়ার ব্যাপারে তোমরা সদাচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জাতিকে মুক্তি দেবার জন্য, তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করবার জন্য, পাতালের অতল তল থেকে তাদের মর্যাদাকে তুলে আকাশের সুউচ্চ আসনে আসীন করবার জন্য যত পদক্ষেপ নিয়েছেন, শত সহস্র গবেষণা করেও সেগুলো কোন কুলকানা করা কঠিন হবে। তিনি যখন এই গবেষণা করেছেন, তখন কিন্তু নারী অধিকার নিয়ে কথা বলাটা, এটা ফ্যাশনের বিষয় হওয়া তো অনেক দূরের কথা, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তিনি সে কাজটা করেছেন।